আমি ফারাবি রহমান শ্রাবণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী 20-21 সেশনে গণিত বিভাগে পড়াশোনা করতেছি। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি। তবে আমাদের দেশে সরকারি চাকুরিতে বা বিসিএসে বা প্রথম বা দ্বিতীয় উচ্চ শ্রেণীর যে পর্যায়গুলো আছে সেগুলোতে যে নিয়োগের ব্যবস্থা করা হয়, সেখানে যে মুক্তিযোদ্ধা পরিবারকে 30% কোটার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটা সাধারণের জন্য অসুবিধা এবং তাদের জন্য এটা ঠিক না এবং তাদের উপরে এটা জুলুম। আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি এই 30% কখনো আমাদের সকলের জন্য যৌক্তিক হতে পারে না। মুক্তিযোদ্ধারা কখনো বৈষম্য চায় নাই, তারা চেয়েছিল সবার অধিকার নিশ্চিত করতে, কিন্তু এই 30% কখনোই সবার অধিকার নিশ্চিত করতে পারে না। শুধু এই 30% না, নারী কোটা, জেলা কোটা সহ সর্বমোট 56% কোটার অধীনে থাকলে 44% সাধারণ জনগণ কি করবে? এইটা আমার মতো একজন মানুষ যদি বুঝতে পারে, বাকিরা কেন বুঝতে পারবে না? কোটার বিরুদ্ধে ছাত্র সমাজের এই সামনের বিরুদ্ধে দিয়েছিল রক্ত, রক্তের বন্যা। আমরা বলতে চাই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু যারা শুধু সুযোগ সুবিধার জন্য এই মুক্তিযোদ্ধা কোটা নিয়েছে তারা আসলেই ভুয়া। দাবির অ্যাকশন, দাবির অ্যাকশন, দাবির অ্যাকশন, উঠাওয়ার অ্যাকশন, অবসরের অ্যাকশন, উঠাওয়ার অ্যাকশন, অবসরের অ্যাকশন, দাবির অ্যাকশন, সফলতার অ্যাকশন, জান্নাতের অ্যাকশন, রাজশাহীর অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, পাইলট অ্যাকশন, অ্যাকশন ফর অ্যাকশন, কোটা 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 না মেধা, 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 আমাদের পরিপক্ষ পুনর্বহাল করতে হবে, পরিপক্ষ পুনর্বহাল, পরিপক্ষ পুনর্বহাল, পরিপক্ষ পুনর্বহাল, পরিপক্ষ পুনর্বহাল। কলকাতা মেধা, কলকাতা মেধা, কলকাতা মেধা, একটা তুলতুলিয়া মেধা মেধা, একটা তুলতুলিয়া, একটা তুলতুলিয়া।